মজাদার পান্তুয়া পিঠা তৈরি করলাম। এটা নোয়াখালীতে অনেক বিখ্যাত। তো এখানে হচ্ছে চালের গুঁড়ো আর আটা সমপরিমাণ নিয়ে চিনি ও লবণ দিয়ে গুলে নিয়েছি। একটা ডিম এরকম ভেজে নিচ্ছি। ডিমটা আমার কাছে ভেজে নিলেই পিঠাটা খেতে ভালো লাগে, অনেকে পোস্ট করেও দেয়। তো এখানে গোলায় আমি সামান্য চিনি আর লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হলে এক পাশে রেখে যে সামান্য তেলে এক পাশে হচ্ছে নাড়গুলা দিতে হবে। এরপরে পিঠাটা পাটিসাপটা পিঠার মতো উল্টাতে হবে। এই পিঠাটা কিন্তু এভাবেই তৈরি করে, কিন্তু অনেকে দেখলাম রুটি তৈরি করে এরপরে পাটে পাটে দেয়। এটা কিন্তু অরিজিনাল পিঠা বানানোর পদ্ধতি না। আমি যেভাবে তৈরি করছি এভাবে কিন্তু এই পান্তুয়া পিঠাটা তৈরি করে। যে দেখেন প্রতিবার সামান্য সামান্য একটু দিয়ে পিঠাটা এক পাশ থেকে দুইবার এরকম উল্টিয়ে নিলেই পিঠাটা তৈরি হয়ে যায় দেখেন। আর সামান্য তেল দিয়ে নেবেন, তাহলে এই পিঠাটা লেয়ারগুলো খুব ভালো বোঝা যাবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখেন আমি এখানে প্রায় একটা পিঠার জন্য 9 থেকে 10 বার এভাবে অল্প অল্প গোলা দিয়ে এক সাইড থেকে এভাবে করে উল্টে নিচ্ছি আর হালকা বাদামি করে ভেজে এরপরে তুলে নিচ্ছি। এই যে একটা পিঠা হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়েছে। এই যে আমি এভাবে করে আরও একটা পিঠা তৈরি করলাম। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলে এরপরে কাটতে হবে, গরম অবস্থায় কাটলে কিন্তু পিঠা ভালো হবে না। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আমার দুইটা পিঠাই অনেক সুন্দরভাবে হয়েছে।